আর্থিক দুর্নীতির কেসে ইডির নোটিশ শেখ শাহজাহানের বাড়িতে। অন্তরালে থেকেও জনসমক্ষে 31 দিন এখনো অধরা শেখ শাহজাহান। কখনো অডিও বার্তা, আবার কখনো প্রজাতন্ত্র দিবসে ফেসবুক হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা বার্তা। 24শে জানুয়ারির পর 7ই ফেব্রুয়ারির নোটিশ সন্দেশখালীর আকুঞ্চি পাড়ায় শেখ শাহজাহানের বাড়ির ডান দিকে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা। ফের একবার জানিয়ে দিলেন শেখ শাহজাহানের ভাই আলমগীর শেখ আইনের দ্বারস্থ হতে চেয়েছেন। এর আগেও বারাসাতের জেলা দায়রা আদালতে জামিনের মামলা করেন। তাহলে কি আরও একবার 7ই ফেব্রুয়ারি ইডির হাজিরা এড়াবেন শেখ শাহজাহান? পাল্টা কৌশল নিচ্ছে সন্দেশখালীর বেতাজ বাদশা। ইতিমধ্যে 1 মাস কেটে যাওয়ার পরও এখনও আড়ালে রয়েছেন শেখ শাহজাহান। কিন্তু বিরোধীরা বলছেন সন্দেশখালীতে বহাল তবিয়তে রয়েছেন দাপুটে এই তৃণমূল নেতা। শেখ শাহজাহানের বৌদি জানান, আমরা একঘরে হয়ে পড়েছি, ঘরবন্দি হয়ে পড়েছি, পুলিশের আনাগোনার বাইরে বের হতে পারছি না, আত্মীয় স্বজন ভয়ে বাড়িতে আসছে না, গ্রামবাসীরা উকি মেরে দেখছে। যত দিন যাচ্ছে তত আমরা মানসিকভাবে ভেঙে পড়ছি। কবে এর থেকে বেরোতে পারবো তা আমরা জানি না। 7ই ফেব্রুয়ারি শেখ শাহজাহান ইডির আধিকারিকদের তদন্তের মুখোমুখি হবেন না আবার হাজিরা এড়াবেন, আইনের দ্বারস্থ নেবেন কিনা, এখন সেটাই দেখার বিষয়। দেখলাম তো পুলিশ প্রশাসন এসে নোটিশটা টাঙিয়ে গেল। আমি বাড়িতে ছিলাম, তারা ওখানে তাহলে সাটিয়ে দিয়ে গেল নোটিশটা। 7 তারিখে যাওয়ার জন্য তাকে ইডি অফিস থেকে একটা সমন পাঠানো হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে তো আমার সেভাবে যোগাযোগ হয়নি, বা এখনো পর্যন্ত তার সঙ্গে কোন রকম আমার যোগাযোগ নেই। এখন যেটা সংবাদ মাধ্যমে বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি, তিনি বিভিন্ন ভাবে আইনি সহায়তা নিতে চাইছেন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো এই সমনের পরিপ্রেক্ষিতে তিনি আবারও আইনজীবীদের সঙ্গে কথা বলে যে যা সম্ভব কি যা সম্ভব না সেটা তিনি বলতে পারবেন ব্যক্তিগতভাবে বলে মনে করি। বাড়ির পরিবার, আমার পরিবার কয়েকদিন আগে ওরা মানে এতটা অতিষ্ঠ, মানে বাড়ির বাইরে বেরোতে পারছে না, না পেরে ওর বাচ্চাগুলো মামার বাড়িতে কদিন বেড়াতে গেল। একেবারে একঘরে, মানে একটা অস্বাভাবিক জীবন যাপন। বাড়ির সামনে পুলিশ পিকেট, চারিদিকে সিসি ক্যামেরা, নিজেদের বাড়িতে নিজেরা ঘরবন্দি হয়ে থাকার মতন একটা পরিবেশ। এরকম পরিস্থিতি হতে পারে এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। একেবারেই ঘরবন্দি দশা, তো একঘরে টাইপেরই বিষয় হচ্ছে। দেখুন, আমি একটা কথা বলে মনে করি, যেভাবে একের পর এক শুধুমাত্র যারা তৃণমূল কংগ্রেস দলটা করে, বিশেষ করে তাদেরকে বেছে বেছে, অবিজেপি দলগুলোকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে তারপরেও আমরা বলবো আইনের উপরে পূর্ণ আস্থা রাখছি। এই কারণে নিশ্চয়ই আইন সবার ঊর্ধ্বে, এবং তারা নিশ্চয়ই এর একটা যথারীতি পদক্ষেপ নিয়ে একটা জায়গা তৈরি করে দেবে। আর আমি মনে করি শেখ শাহজাহান রেশন দুর্নীতির সঙ্গে জড়িত নয়। আমার একটা ডাউট বা কনফিউজ ছিল, ইডি আসার পরে যে সমস্ত তথ্য বাড়ি থেকে নিয়ে গেছে তাতে করে রেশন দুর্নীতি কেলেঙ্কারির কোনো কিছু কিন্তু তারা পাননি। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একটা বলা যেতে পারে যে শেখ শাহজাহান রেশন দুর্নীতির সঙ্গে কোনোভাবে জড়িত না। আমাদের অবস্থা ভীষণ শোচনীয়। হ্যাঁ, আমাদের পারিবারিক দিক থেকে অবস্থা ভীষণ শোচনীয়। আমরা যে বাইরে বেরোবো নিজের স্বাধীনতার সঙ্গে, সেরকম মানুষের মেয়েদের
কাপড় চোপড় তো সবসময় ঠিক থাকে না। এবার পারিবারিক একটা বিষয় আছে যে আমরা চলাফেরা করবো নিজের আয়ত্তের মধ্যে, সেই রকম তো আমরা পাচ্ছি না। বাচ্চা কাচ্চা খেলা করছে, এদিক ওদিক চলে যাচ্ছে, আমরা সেইভাবে ওদের ট্যাগল দিতে পারছি না। তারপর বাড়ি যে কোনো মানে আত্মীয় স্বজন আসছে, তারাও আসছে দ্বিধাবোধ করছে, তারাও ঠিক মতো আসতে পারছে না। আর বিশেষ করে কি এটি সামাজিক বয়কট এক ঘরের হ্যাঁ অবশ্যই, আমরা একদম এক ঘরে মানে অন্ধকারের মধ্যে পড়ে থাকা যেরকম অন্ধকারের মধ্যে আছি আমরা, ঠিক নিজেকে নিজের মতো কন্ট্রোলে আনতে পারছি না। ঘরবন্দি এখন? হ্যাঁ অবশ্যই ঘরবন্দি। সামাজিক, হ্যাঁ সামাজিক ভাবেই তো হচ্ছে বয়কটে। কি হচ্ছে সামাজিক ভাবে, যেমন কি বলা যায়, মানে এদিক ওদিক আমরা যেতে পারছি না। সমাজের বুকে আমাদের যে কত ক্ষতি হচ্ছে সেটা আর কি বলবো, কিছু বলার নেই। বাড়ির লোকের ঠিকঠাক কথা বলছে? কি বলছে তারা? বাইরে তাকাচ্ছে না? অনেক লোকও ভীষণ ভয় করছে, মানে যারা মানে নিজেদের যে রক্তের আছে মানে আত্মীয় স্বজনরা আছে, তারা এই মানে ফ্যামিলির মধ্যে আসতে তারা দ্বিধাবোধ করছে, তারা একটা আতঙ্কের মধ্যে আছে, কথাও বলছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।